তো বন্ধুরা ফাইনালি আজকে আমি বর্ডার টু মুভি দেখে আসলাম। তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। তো এই মুভিটা দেখার কিন্তু আমার একদমই ইচ্ছা ছিল না, কারণ যখন মুভির টিজারটা ড্রপ করে দেওয়া হয়েছিল ফার্স্ট ফার্স্ট, তখন টিজারটা আমি দেখছি, দেখা কিন্তু আমার টিজার অত একটা ভালো লাগে না গিয়া। ভাবলাম টিজারের যে অবস্থা তাহলে মুভি কি অবস্থা হবো। টিজারের ভিতরে ভেবেক্সের কমি ছিল, আর নানান ধরনের প্রবলেম ছিল। তারপর তারা ট্রেলার ড্রপ করলো, ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা আমার কাছে কিন্তু ভালো লাগছিল। তারপর ভাবলাম না, মুভিটা দেখা লাগবে একবার। তারপরে আজকে আমি যাই মুভিটা দেখে আসলাম। মুভিটা কেমন হয়েছে আর কেমন লাগছে আমার সেটাও বলবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, মুভিটা আমার কাছে ভালো লাগছে। আমার অত একটা ছিল না, ইচ্ছা ছিল না। হয়তো আমি আজকে যদি মুভিটা না দেখতাম হয়তো বহুত বড় বস্তু মিস করে দিতাম। তো মুভিটা আসলে দেখে আমার আহ, যেটা আফসোস ছিল সেটা কমপ্লিট হলো আর কি। যাকে আমার কাছে মুভিটা ভালো লাগছে। মুভির বিষয়ে আলোচনা করবো এখন, মুভির কাহিনীটা কি আর বাকি যতগুলো ক্যারেক্টার আছে তাদের কীভাবে প্রেজেন্ট করছে সেটাও বলবো। তো এই মুভির কাহিনীর কথা যদি বলি, মুভির কাহিনীটা দেখাচ্ছে 1971 সনের ইন্ডিয়া আর পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কাহিনীটাই এই মুভিতে তুলে ধরা হয়েছে। তোমরা আগে যে বর্ডার মুভিটা দেখছিলে সেই মুভির কাহিনীটা, এই মুভির কাহিনীটা কিন্তু আলাদা আলাদা মডেলের, দুটার ভিতরে কোনো মিল নাই। তো গান যেগুলো আগে ইউজ করছিল সেগুলা এই মুভিতেও ইউজ করছে, তো সেটা কোনো ম্যাটার করে না। তো এই মুভিতে মুখ্য চরিত্র দেখানো হচ্ছে চারটা, তার ভিতরে তিনটা ক্যারেক্টার আছে, তারা বন্ধু। তারা একটা একাডেমিতে পড়াশোনা করে, সেখানে ট্রেনিং ট্রেনিং করে, সেখানে মেন যে মেজর সে হলো ইসে থাকে সানিদল। তো তাদেরকে শিক্ষা দেয়। তো তাদের তিনজন আলাদা আলাদা ফৌজি ডিপার্টমেন্টে চলে যায়, একজন নেভিতে যায়, একজন এয়ারফোর্সে যায়, একজন আর্মিতে যায়। তো তারা তিন দিক থেকে ইন্ডিয়াকে সুরক্ষা করে। তো তাদের ভিতরে যে কেমিস্ট্রিটা সেটা খুব ভালোভাবে দেখাচ্ছে এই মুভিটার ভিতরে। তাদের যে ব্যাকগ্রাউন্ড, তাদের যে ফ্যামিলির কাহিনী সেগুলো তুলে ধরা হয়েছে। বরুণ ধাবন কীভাবে বিয়ে করলো, তারপর দিলজিৎ কীভাবে বিয়ে করলো, সেগুলাই কিন্তু এই কাহিনীটার ভিতরে তুলে ধরছে। তো সব মিলে 1.5 ঘন্টার ভিতরে এগুলা পারিবারিক কাহিনী, সানিদলের ফ্যামিলি কাহিনী এগুলাই তুলে ধরছে। তো মুভির স্টার্টিংয়ে সানিদলকে অ্যাকশন করতে দেখা যায়। প্রথমে অ্যাকশনটা কিন্তু খুবই ভালো লাগছে, যেখানে ই গেলা বসাতে বোম গেলা যেগুলো মাটির তলে গেড়ে থয়। তো সেই সিনটা, সেই অ্যাকশন সিনটা কিন্তু খুবই ভালো লাগছে। তারপর মুভি যখন সেকেন্ড হাফ আসে, মুভির কাহিনীটা বিল্ড আপ করতে গেলে সময় বহুত চলে গেছে, কমসে কম 1.5 ঘন্টার সময় কাহিনীটা বিল্ড আপ করতে গেছে। এদের কাহিনী দেখাইছে। তারপর সেকেন্ড হাফ যখন আসে, সেকেন্ড হাফে তারা যখন বিয়ে টিয়ে করে, বিয়ে করার পরে তাদের একটা কল লেটার আসে যে এখন তোমরা তাড়াতাড়ি এসে যাও, যুদ্ধর পরিস্থিতি হয়েছে। তো তারা জায়গা চলে, তখন থেকে কিন্তু এই মুভির ভিতরে অ্যাকশন শুরু হয়। সেকেন্ড হাফে তোমার হলো সায়ন্তলকে দেখায় অ্যাকশন করতে, সেকেন্ড হাফেই শেষ হয়। আর ফার্স্ট হাফে অক দিয়েই শুরু হয় কিন্তু। তারপর সেকেন্ড হাফের ভিতরে যখন অ্যাকশন শুরু হয়, প্রথম অ্যাকশনে যেটা দেখায় সেখানে হলো দিলজিতের এয়ারফোর্স আর হলো আহান শেট্টির নেভি, এই দুইটা অ্যাকশন আধা ঘন্টার ভিতরে দেখায় তাদেরকে দুজনকে লিফটে দেয়। তাদেরকে শেষ করার পরে লাস্টের দিকে 40 মিনিট আর্মিদের যুদ্ধ দেখায় দেয়। তো মুভির ভিতরে মিউজিকগুলো যে দেখাইছে সেগুলা পুরোনো মিউজিকই ছিল, গানগুলা খুবই ভালো, গান তো বহুত ছিল। হয়তো গান এর ভিতরে আরও অ্যাড করলে মুভিটা হয়তো আরও বড় হয়ে যেত, 4 ঘন্টার হয়ে যেত। তো মুভির রান টাইমটা বিশাল গেছে, তোমার হলো 3 ঘন্টা 20 মিনিট। মুভিটা কমসে কম 2 ঘন্টা 45 মিনিট ভিতরে করে দিলি তাড়াতাড়ি হয়ে যেত, মুভিটা আরও বেশি ভালো হতো। মুভি ইমোশনাল ভালো ছিল। দিলজিৎ কমেডি করার চেষ্টা করছে, সেগুলো কিন্তু কমেডি খুবই ভালো হয়েছে। তারপর যেগুলো অ্যাকশন সিন দেখানো হয়েছে, অ্যাকশন সিনগুলো খুবই ভালো ছিল। তারপর ভিএফএক্সের কথা যদি বলি, ভিএফএক্সগুলো কিন্তু বাজে ভিএফএক্স একদম। তারা দিনে শুটিং করছে, শুটিং করার পরে রাতের মানে সিনারিগুলো দেখা দেওয়ার চেষ্টা করছে, সেগুলো দেখতে খুবই খারাপ লাগে। যেগুলো বোম টোম ব্লাস্ট হয় সেগুলো দেখতে একদম বাজে লাগে, একদম ভালো লাগে না গিয়া। বাকি যে মুভির কাহিনীটা, জেপি দত্ত যে লিখছে কাহিনীটা খুব ভালোভাবে লিখছে। তার যে ডায়লগগুলো যে বলছে, শানিদল মেন হলো এই মুভির হেড। শানিদলের আওয়াজ, চিল্লানি সেগুলোতে কিন্তু ওই মুভিটা বেশি হিট হওয়ার চান্স আছে। তার অ্যাক্টিং অসাধারণ। বহুত মানুষ বরুণ ধাবনকে ট্রোল করছে, যখন সন্দেশা গানটা যে রিলিজ হয়েছিল তখন বরুণ ধাবনের মুখের ফেসটা দেখে খুব ট্রোল করা আরম্ভ করছিল। বরুণ ধাবন কী করবে এই মুভির ভিতরে। বরুণ ধাবন এই মুভিতে যে কাজ করছে ভাই মানতে লাগবো ভাই, সে খুব ভালো অ্যাক্টিং করছে মুভির ভিতরে। সে একটা আর্মির ভূমিকাতে দেখা গেছে, সে অসাধারণ অ্যাক্টিং করছে, মানতে লাগবো। দিলজিৎ দোসান খুব ভালো অ্যাক্টিং করছে এয়ারফোর্সের। তারপর আনসারটিকে ভালোভাবে ইউজ করে না গিয়া, আর তার অ্যাক্টিং অত একটা ভালো লাগেও নাই আমার। সানিদল টপ ক্লাস অ্যাক্টিং করছে, আর যেগুলো হিরোইন টিরোইন আসলে সব টুকটাক ভালো অ্যাক্টিং করে দিছে। তো
সব মিলে মুভিটা খুবই ভালো মুভি, দেশভক্তি মুভি। যারা যারা দেশভক্তি মুভি দেখা পছন্দ করো তাদের জন্য মুভিটা খুবই ভালো হবো। তোমরা ফ্যামিলির সাথে যাই দেখো, এই মুভিটা খুবই ভালো লাগবো। আর এই মুভিটার ভিতরে বিজিএম সাউন্ড কিন্তু ভালো ছিল। যখন এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বাজে পুরানা গানের, সেগুলো কিন্তু খুবই ভালো লাগে, ইমোশনাল কানেক্ট হয়। তো সব মিলে মুভিটা দেখা যায় আর কি। মুভিটা বড় বহুত, কিন্তু অত একটা বোরিং ফিল করে না। দেখতে দেখতে সময় চলে যায়, দিশাই পারবে না। অসাধারণ একটা মুভি দেখলাম। তারপর মুভিতে যে অ্যাকশন সিনগুলো দেখাইছে, যেগুলা লাস্টে ক্লাইম্যাক্সটা দেখাইছে বা সেকেন্ড হাফে ক্লাইম্যাক্স দেখাইছে, সেগুলা কিন্তু খুবই ভালো হয়েছে। তো আমার এই রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।